এই ভারসাম্যহীনতা কিন্তু সরকারেরই দায়, যে সরকার নতুন সরকার আসছে তাদের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এটা আর কি, এই যে ভারসাম্যহীন একটা পার্লামেন্ট হচ্ছে, একদিকে একেবারে 10 মণ ওজন, আরেকদিকে কিছুই নাই। এই ভারসাম্যহীন পার্লামেন্টকে বা ভারসাম্যহীন রাজনীতিকে ভারসাম্যের মধ্যে আনা, এই দায়িত্বটা হচ্ছে যে দল বা জোট ক্ষমতায় আসছে বা আছে তাদের, যারা সরকার গঠন করবে তাদের, এটা হচ্ছে তাদের প্রথম চ্যালেঞ্জ, রাজনীতির প্রথম চ্যালেঞ্জ। রাজনীতির মধ্যে। তারপরে যেটা হচ্ছে যে সুশাসন, হ্যাঁ, সুশাসন এবং সুশাসন করতে গিয়ে আইনের শাসন, বিচার ব্যবস্থাকে মুক্ত রাখা, গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা ক্রসফায়ার যেগুলো আমাকে বলি, এগুলি একেবারে জিরোতে নিয়ে আসা, এবং যেগুলি এইখানে যেগুলি ক্ষমতার অপব্যবহার হয়েছে অতীতে সেগুলির তদন্ত করা, বিচার করা, ক্ষমতার সদ্ব্যবহার করা, যেটা অধ্যাপক সাহেব বলেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ক্ষমতার সদ্ব্যবহার করা। কারণ ক্ষমতা যখন বেশি হয় অপব্যবহারের সুযোগও বেশি হয়, অপব্যবহারের মেন্টালিটিও তৈরি হয় বেশি। এই ক্ষেত্রে যদি সজাগ না থাকে, খুবই সচেতন না থাকে, তাহলে ক্ষমতার সদ্ব্যবহার করা যায় না। ফলে এই জায়গাটা করতে হবে, এবং আমাদের পুলিশ এবং প্রশাসনকে সামাল দেওয়া, এই সামাল দেওয়া কথাটা আমি বললাম।